কক্সবাজারের রামুর কাওয়ারকুফে দীর্ঘদিন ধরে পড়েছিল একটি ভারী ধাতব বস্তু, যাকে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত বোমা বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে এটির ওজন প্রায় 300 থেকে 350 কেজি। স্থানীয়রা বলছেন, প্রথম দিকে এই বস্তুটির পাখা ছিল, অনেকেই সেগুলো ভেঙে বিক্রি করে দিয়েছেন। তাদের ধারণায় ছিল না এটি এত বিপজ্জনক কিছু। বমি হলে যে শুক্রের ঘর দেখে আরেকটা ঘর আছে, ঘরের দেখে ঘর এইবার থেকে ফাঁকিয়ে দাঁড়িয়ে হচ্ছে বহুত বছর হয়েছিল অনেক। আগে থেকে এখানে একটা এরকম বোমা ছিল, একটা আগে থেকে ইনফরমেশন ছিল, তবে কোন লোকেশনে ছিল এক্স্যাক্টলি আমরা জানতাম না। আজকে এসে আমরা বিভিন্ন স্থানীয় মানুষের সাথে কথা বলে এটা ফাইনাল। এদিকে বস্তুটি এতদিন পড়ে থাকলেও হঠাৎ স্থানীয় এক গবেষকের মাধ্যমে খবর পায় প্রশাসন। সম্ভবত একটা ওরকম একটা অবিস্ফোরিত একটা বোমা এখানে আজকে পাওয়া গিয়েছে। যদিও এটা আজকে জনসমক্ষে এসছে, কিন্তু সেটা দীর্ঘদিন যাবত ওখানে ছিল। আপনার জায়গাটার নাম হচ্ছে লর্ড উকিয়ার কোনো টিলাপাড়া নামক একটা গ্রাম, দীর্ঘদিন যাবত ওখানে ছিল। তো এটা আজকে ওখানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লোকজন গিয়েছেন। তারা যেহেতু এটা বিশেষজ্ঞ, তো পরবর্তী তারা এটা সিদ্ধান্ত নেবেন এটার বিষয় আর কি। কারণ এটা তো আসলে বিশেষজ্ঞ টিম ছাড়া তো কোনোভাবেই কোনো মন্তব্য করাটা উচিত। খবর পেয়ে রামতানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরিদর্শন করে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর এমুনিশন বিশেষজ্ঞ ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত পর্যবেক্ষণ করে নিরাপত্তার সাথে বস্তুটির চারপাশ বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়। এটা আমি স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি যে ওই জায়গায় একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বোমা সদৃশ একটা বস্তু পাওয়া গিয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিদর্শন করে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় যে দীর্ঘদিন যাবত এই আশেপাশে পড়া ছিল। তাৎক্ষণিকভাবে আমাদের কাছে এটা বোমা বলে প্রতীয়মান হয়। আমরা ওই চারপাশটা ঘিরে রেখেছিলাম মালি দিয়ে, যাতে স্থানীয় লোকজন জায়গায় গিয়ে কোনো দুর্ঘটনার শিকার না হয়। এবং আমরা সেনাবাহিনীকে ওই বিষয়টি জানিয়েছি। পরবর্তীতে সেনাবাহিনীও বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আমরা পরবর্তী ব্যবস্থা নিচ্ছি। এদিকে দীর্ঘ কয়েক দশক পর নতুন করে আলোচনায় আসে এই সন্দেহজনক বোমা নিষ্ক্রিয় না করা পর্যন্ত এলাকা জুড়ে থাকবে সতর্কতা। মোহাম্মদ আবদুল্লাহ, টেলিগ্রাম নিউজ, রামু, কক্সবাজার।